গাড়িতে চলাচল তো আমাদের আছে দীর্ঘ 20-25 বছর। এগুলো তো আমাদের দাদার আমলের গাড়ি, তো পুরানো আমলের গাড়িগুলো জিপ গাড়ি। এই গাড়ি ঐতিহ্য আর পুরানাটা স্মৃতি ধরে রাখছে। যে আমাদের বাসা শ্যামপুর, যদি এখান থেকে আমাদের সদরঘাটে যাইতে হয় শ্যামপুরে, এই গাড়িটা আমরা যাই, সবসময় যাওয়া আসার সুবিধা হয়। আর যে গাড়ি আমরা না পাই, রিক্সা গেলে দেখা যাচ্ছে 70-80 টাকা ভাড়া লাগে। আবার অনেক সময় মেঘ বৃষ্টি হলে গাড়ি পাওয়া যায় না। হ্যাঁ, আর এই গাড়িগুলো আমাদের সবসময় সুবিধা পাই। ধরেন সকাল ফজর থেকে থেকে আর রাত্রে 12টার মধ্যে গাড়ি পাওয়া যায়। তারপরে যদি 12টার পরে আসতে হয়, অন্য অন্য গাড়িতে আসলে 80-90-100 টাকা লেগে যায়। নাকি সদরঘাট থেকে পোস্তগোলা ভাড়া 20 টাকা, আগে কম ছিল, 10 টাকা ছিল। আমরা অতিবাসী 500 টাকা। এগুলা বাংলাদেশে কোনো জেলা দেখি না, শুধু সদরঘাটে আছে। আর আছে চট্টগ্রামে, মানে দেখছি হ্যাঁ পাহাড়ি অঞ্চলে চলে। এখন আছে কিনা জানি না, আর দীর্ঘ বছর আগে আমি গিয়ে আসছিলাম। তো ঢাকা সিটির ভিতরে এটা জিপ গাড়িটা এখানে আছে। এটা ঐতিহ্য, পুরানা স্মৃতি ধরে রাখছে, আর আশেপাশে থাকে। একটা গাড়িতে মনে হয় 20 জন না 15 জন যাত্রী নেয়। অত টাকা না, যদি 15 জন যাত্রী নেয় 20 টাকা 300 টাকা, এরা আমুরি টাকা লাভও করে না, মানে মানুষকে বুক বিরান্তিও নেয় না। গাড়িগুলো অল্প ভাড়া যাওয়া যায়, কারণ আপনি এখান থেকে পোস্তলা যাবেন রিক্সা 80 টাকা 100 টাকা যেতে পারবেন না। এই গাড়িগুলো 20 টাকা যাওয়া যায়, কারণ মানুষ চিন্তা করে কেন 2 টাকা সাশ্রয় হবে। যাত্রী আছে মোটামুটি, আল্লাহ রাখছে আমাদের ভালোই। কিন্তু সমস্যা হচ্ছে অটো গাড়িতে আমাদের বেশি মার খাওয়াছে। মাওয়া ব্রিজ হওয়াতে মার খাওয়া দিছে। এখন তারপরে এদিকে মানে কোর্ট কাছারি আছে, স্কুল কলেজ আছে দেখে, ইসলামপুর আছে দেখে একটু ঢুকি টিকে রয়েছে। এটা হলার জিপ গাড়ি। হ্যাঁ, সব 11 সিটারের গাড়ি, 14 সিটারের গাড়ি। ওই সামনেটা 14 সিটারের গাড়ি। না না, পুরান না, মানছি এমনি কয় পুরান গাড়ি না, নতুন গাড়ি। মানে গাড়ি যাইছিল টেরপাল সিস্টেম, মানে 5 চেনার গাড়ি চলার মতো। মানে 5 চেনার না চলে পাবলিক সার্ভিস চলতেছে। আগে আসলে ডিজেল ইঞ্জিন, এটা ইঞ্জিন হয়েছে, গ্যাসের ইঞ্জিন, অক্টিন ইঞ্জিন লাগাচ্ছে।